হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব বই পড়ার কায়দা কানুন। তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যেতে পাপাই এসেছিল লাইব্রেরিতে আগের দিনের অর্ধেক পড়া বইটা পড়বে বলে। রোজই লাইব্রেরিতে এসে নানা রকম বই পড়তে তার খুব ভালো লাগে, কিন্তু পাপাই আজ খুব মুশকিলে পড়েছে। কেননা আগের দিনের অর্ধেক পড়া বইটা কিছুতেই সে খুঁজে পাচ্ছে না। লাইব্রেরিয়ান কাকু পাপাইকে বইটার নাম, বইটা কার লেখা অর্থাৎ বইটার লেখককে জানতে চাইলে পাপাই তা বলতে পারেনি। কিন্তু বইটাতে যে চাকা, আগুন ইত্যাদি আবিষ্কারের গল্প ছিল, অর্থাৎ বইটা কি নিয়ে লেখা তা মোটামুটি বলতে পেরেছিল। এইটুকু জেনেই লাইব্রেরিয়ান কাকু পাপাইকে বইটা খুঁজে দিলেন। লাইব্রেরিতে এত বইয়ের মাঝেও ঠিক বইটা খুঁজে পাওয়ার রহস্যটা, যে বইটার নাম, লেখকের নাম অথবা বিষয়টা জানা, আর কার পরে কোন বিষয় রাখা হয় আর কেনই বা রাখা হয়, তার গল্পটা পাপাইকে শুনিয়ে দিলেন। তারপর থেকে পাপাই আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে পেতে কখনো মুশকিলে পড়েনি। তোমরাও শুনে নাও গল্পটা, তাহলে লাইব্রেরিতে গিয়ে বই পেতে অসুবিধা হবে না। অনেকদিন আগে যখন মানুষ একা একা গুহায় বাস করত, বনে বনে ফলমূল খেয়ে থাকতো, তখন থেকেই তার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতো। যেমন ধরো, রোজ সকালে আকাশে সূর্যকে দেখে সে ভাবতো, এটা কি, কোথা থেকে আসে, কোথায় যায়। এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় যে বিষয় তৈরি হলো, তার নাম দর্শন। বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, প্রবল বৃষ্টি, প্রকৃতির এইসব ঘটনায় মানুষের মনে ভয় থেকে জন্ম নিল অলৌকিক শক্তি সম্পর্কে ধারণা। এই ধারণা থেকে যে বোধ সৃষ্টি হলো, তা মানুষকে সুন্দর জীবন আচরণ করতেও শেখালো। আমাদের ধারণা আমাদের ধারণ করলো। তাই এই নিয়ে গড়ে ওঠা বিষয়টির নাম ধর্ম। অনেক পরে একলা মানুষ গুহা ছেড়ে একে অপরের সঙ্গে মিলেমিশে সহযোগিতা করে বাঁচার জন্য সমাজ তৈরি করলো। সমাজের নানা দিক নিয়ে যে জ্ঞান, তার নাম হলো সমাজবিদ্যা। সমাজ পরিচালনার নীতি, নিয়ম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আইন কানুন, এইসবের চর্চা থেকে এলো রাজনীতি, অর্থনীতি ও আইন ইত্যাদি বিষয়। সমাজ তৈরির পর সমাজে থাকতে গেলে প্রথমেই দরকার হলো আমার মনের ভাব অন্যকে বোঝানো এবং অন্যেরা কি বলতে চায় তা বোঝা, অর্থাৎ ভাষার। এরপরে বিষয় ভাষা। প্রতিদিনের জীবনের তখন মানুষের প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হতো। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটু একটু করে জেনে ফেলল তার চারপাশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পেছনে আসল কারণগুলো কি কি, অর্থাৎ শিখল বিজ্ঞান নামের বিষয়টি। বিজ্ঞানের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন অঙ্ক বা গণিত, মহাকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ভূবিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ শিখে ফেলল চাষবাস, আবিষ্কার করলো নানা রকম যন্ত্রপাতি। জীবন অনেক সহজ হয়ে উঠল। জ্ঞানের এই দিকটির নাম দেওয়া হলো প্রযুক্তি। মানুষের মাথার মধ্যে তিনটি ঘর আছে। একটা ঘরে বাস করে যুক্তি আর বুদ্ধি, দ্বিতীয় ঘরে বাস করে কল্পনা, তৃতীয় ঘরে বাস করে স্মৃতি। মানুষের যাবতীয় কাজ পেছন থেকে নিয়ন্ত্রণ করে এই যুক্তি, কল্পনা আর স্মৃতি। দর্শন থেকে প্রযুক্তি পর্যন্ত যে যে বিষয়গুলো আমরা পেলাম, তার পেছনে আছে যুক্তি ও বুদ্ধির প্রয়োগ। এই বিষয়গুলি জানার ফলে মানুষের বাঁচার জন্য যা লাগে, যেমন খাদ্য, পোশাক আর ঘর বাড়ির বাড়ি ঘরের ব্যবস্থা করতে পারলো। এরপরেও তারা থেমে থাকলো না। কল্পনা শক্তি দিয়ে ছবি আঁকলো, মূর্তি তৈরি করলো, গান গাইলো, নাটক করলো, খেলাধুলা নিয়ে মেতে উঠলো। সৃষ্টি হলো শিল্প। আর যখন সে লিখতে শিখলো, সৃষ্টি হলো কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধের।
সব মিলিয়ে বলা হলো সাহিত্য। এই সব সৃষ্টিকে ধরে রাখলো স্মৃতি। স্মৃতিঘরের নিয়ন্ত্রণে তিনটি বিষয় পাওয়া গেল: ইতিহাস, ভূগোল আর জীবনী। 1876 সালে মেলভিল ডিউই নামে আমেরিকার এক গণিতজ্ঞ ও গ্রন্থাগার বিজ্ঞানী শূন্য থেকে 9 দশমিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে একটা বিষয় চিহ্নিত করে সব বিষয় এর বইকে লাইব্রেরিতে সাজানোর জন্য একটি উপায় আবিষ্কার করেছিলেন। তার তৈরি তালিকাটি একবার মনে রেখে গল্পের সঙ্গে আর ছবির সঙ্গে মিলিয়ে নাও। 100 100 হচ্ছে দর্শন, 200 হচ্ছে ধর্ম, 300 হচ্ছে সমাজ, 400 হচ্ছে ভাষা, 500 হচ্ছে বিজ্ঞান, 600 হচ্ছে প্রযুক্তি, 700 হচ্ছে শিল্প, 800 হচ্ছে সাহিত্য, 900 হচ্ছে ইতিহাস, ভূগোল আর জীবনী, আর 000 হচ্ছে সাধারণ বিষয় যেমন অভিধান, বিশ্বকোষ, খবরের কাগজ ইত্যাদি। দেখো, এইভাবে একটা লাইব্রেরিতে বই সাজানো থাকে। তবে সব লাইব্রেরিতে যে বই এভাবে রাখা হয় তা নয়। কোথাও কোথাও লেখকের নাম ধরে বা অন্যভাবে বই সাজানো থাকে। তাই লেখকের নাম বা বইটার নাম বা আখ্যা জেনে রাখা ভালো। নিজের স্কুলের বা পাড়ার লাইব্রেরিতে গিয়ে দেখে নাও কেমন করে সাজানো থাকে বইগুলো। আর ভালো করে দেখো বইয়ের নানা অংশ, যেমন আখ্যাপত্র, সূচিপত্র ইত্যাদি। তাহলে বই পড়া আর লাইব্রেরি ব্যবহার করা অনেক সহজ হবে। তাহলে তোমরা যদি বই পড়ো, বইয়ের নাম, কত তারিখে পড়েছো, বইটি কি বিষয়ক, বিষয় মানে ওপরে যে বিষয়গুলি দেওয়া আছে সেই বিষয়গুলি কিভাবে পেলে, তোমার সেই বই পড়ে কি মতামত হয়েছে সেগুলো এখানে লিখবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ক্লাস 7-এর বাংলা। এই বিষয়টি আজকে আমরা শেষ করলাম। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।